তা মায়েদেরকে প্রথমে একটা কথা বলি মা, মন দিয়ে শুনুন। বলছে জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই, নৌকায় যদি জল উঠে যায় সব শেষ করে দেবে, কি তাই তো? জলে নৌকা থাক, জলে নৌকা থাকে না, নৌকায় জল থাকে। ওমা জলে নৌকা থাকে না, নৌকায় জল থাকে। জলে নৌকা থাকে, তো জলের উপর দিয়ে যখন নৌকাটা ভেসে যায় নৌকার কি কোনো ক্ষতি হয়? হয় না। কিন্তু যদি জলটা নৌকার উপর উঠে পড়ে কি হবে? ডুবে যাবে। তদ্রূপ এই জল হচ্ছে সংসার আর নৌকা হচ্ছে সাধন। জল হচ্ছে কি? সংসার আর নৌকা হচ্ছে সাধন। বলছে জলে নৌকা থাক ক্ষতি নাই, সংসারে সাধন থাক ক্ষতি নাই, সাধনে যেন সংসার না আসে। আপনি ঘরের কাজ করছেন, রান্না করছেন, বদনে কৃষ্ণ নাম গাইছেন, কোনো ক্ষতি হবে কি? হবে না, বরং ভালোই হবে। সংসারে সাধন থাক ক্ষতি নাই, জলে নৌকা থাক ক্ষতি নাই। বোঝা গেল? সাধনে যেন সংসার না আসে, নৌকায় যেন জল না ওঠে, যেমন সাধনে যেন সংসার না আসে। কেন দেখবেন বাবা, আপনি যখন পূজায় বসছেন গোবিন্দকে একবার সেবা দেন তো? কি দেন? হ্যাঁ কি না? কি সেবা দেন? শুনতে পাচ্ছি না মা, একটু জোরে বলো। নকুনদানা? এখানেও নকুনদানা? নকুনদানা নয়, নকল দানা। আসল ভক্তি নয়, সবটাই নকল। রাধে রাধে। তো যাই হোক মা, সেবা দিই তো। বলছে যেটুকু সময় তুমি দয়াময়কে দেবে সেটুকু সময় যেন সংসার না ঢোকে। তুমি সংসারের কাজ করতে করতে নাম করো, ক্ষতি হবে না, উপকার হবে। কিন্তু যেটুকু সময় তুমি দয়াময়কে দেবে ওইটুকু সময় যদি সংসার ঢুকে যায় সাধনটা নষ্ট হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। আরে বাবা, বর্তমান কলিযুগে সবকিছুতে ভেজাল, কি তাই তো? হ্যাঁ কি না? মানুষের কথাতেও ভেজাল আছে। তো বাবা সবকিছু তুমি আমাকে দাও, আমি তোমাকে দিই, ভেজাল মিশিয়ে দাও। ভগবানকে যেটুকু দেবে খাঁটি দাও নাকি? ভগবানকে কি দিই? ওই নকুনদানা বাতাসা খাঁটির কথা বলছি না, ওতেও ভেজাল আছে। যে ভক্তিটা দেবে, যে সময়টা তুমি দয়াময়কে দেবে তার মধ্যে যেন ভেজাল না থাকে। এতগুলো কথা কেন বললাম? এমনি এমনি এই যে আজকে নাম শুনতে এসেছেন, সংসার নিয়ে এসেছেন, এটা সংসার না সাধনা? তাহলে আমি কি বললাম? সাধনার মধ্যে সংসার যেন না ঢোকে। তা আপনাদের মধ্যে সংসার নেই তো? এখন নেই তো? ওই জন্য এতক্ষণ ধরে গুজুর গুজুর চলছিল কানে কানে। কি চলছিল? ওটা সংসারের গল্প ছিল না, আমার গল্প হচ্ছিল। ও আমার, এটাও সাংসারিক। রাধে রাধে। তাহলে মা যেটুকু সময় আমি দয়াময়কে দেব, দয়াময়ের নাম আস্বাদন করব, এটুকু সময় সংসার যেন না আসে। কথা বলতেই হবে, তবে যেটুকু না বললি নয় সেটুকুই বলবেন মা। কারণ সংসারের আলোচনা, আমাদের আলোচনা রোজ হবে, প্রতিদিন হবে। যতদিন যেই মুহূর্তটা মরতে যাব, মানে মরব, সেই সময় পর্যন্ত বলে যাব রে তোরা ভালো থাকিস, তোরা সবাই ভালো থাকিস, হ্যাঁ সংসারটা দেখিস, সম্পত্তিগুলো গুছিয়ে রাখিস, বলে যাব। শরীর অসুস্থ হলেও বলবো আমার আর বেশি দিন সময় নেই রে, তোরা সব ভালো থাকিস, বলতেই থাকি। তাহলে সংসারের আলোচনা অমৃত পর্যন্ত হবে মা। কিন্তু এই যে এমন সুন্দর হরিবাসরে বসে নাম আস্বাদন করছি, আজ আমরা সবাই মিলে একত্রিত হয়েছি, আনন্দ করছি, নাম আস্বাদন করছি। এখানে যারা বসে আছি কেউ জানি না কাল আমরা থাকবো, তাই তো মা? কাল একটা নতুন সকাল হবে, নতুন অরুণের উদয় হবে।
সে গ্যারেন্টি সবাই দেবে মা, কিন্তু ওই সকালটা তুমি দেখতে পাবে কিনা সে গ্যারেন্টি কেউ দেবে না। এই যে বাবা, আজকে আপনি মানব দেহ লাভ করেছেন, মানব দেহ লাভ করেছেন বলে এত সুন্দর হরিবাসরে সে উপস্থিত হয়েছেন, আনন্দ করছেন। বলো তো মা, পৃথিবীতে তো এত জনম রয়েছে, আমা পৃথিবীতে তো এত জনম রয়েছে, সর্বশ্রেষ্ঠ জনম কি গো? সর্বশ্রেষ্ঠ জনম কি? মানব জনম। আমরা মানব দেহ লাভ করেছি। আচ্ছা মা, আপনার মধ্যে প্রাণ আছে তো? প্রাণ আছে তো? আপনি গাছে যে পাখিটাকে দেখতে পাচ্ছেন ডাকছে, তার মধ্যে প্রাণ আছে, ভেবে দেখেছেন? তা ওর মধ্যেও প্রাণ আছে, আমার মধ্যেও প্রাণ আছে। ও পাখি কেন হলো, আমি মানুষ কেন হলাম? ভেবে দেখেছো? আচ্ছা মানুষ কেন হয়েছি? বলে শুধু খাবো আর ঘুমোবো, এই জন্যই তো মানব দেহ নাকি? আচ্ছা বাবা, এই যে বাবারা কর্মে যায়, যে কোনো কর্ম, কেন? সংসার চালানোর জন্য তো বাবা। একটু ভালো পড়বো, ভালো খাবো, ভালো থাকবো, শুধু এই ভালো থাকা, ভালো খাওয়া, ভালো পড়ার জন্যই এত পরিশ্রম। আর কোনো কাজ আছে কি? জায়গা জমি কিনে রাখছি, কেন কিনছে? না ছেলে ভালো থাক। আরে সেই ঘুরে ফিরে হিসেবটা একই, ভালো থাকা, ভালো পড়া, ভালো থাকা। তাহলে খাবো আর ঘুমাবো এই জন্য মানব দেহ কি, তাই তো না? চিন্তা করো মা, আজকে এই মহতি হরিবাসরে এসেছো, কেন এসেছো? ও মা, এই মহতি হরিবাসরে কেন এসেছো? কি গো মা, বলি এখানে কেন এসেছো? বাড়ি ছেড়ে বর্ষার বাজার ঘুমোবে তো, খাওয়া দাওয়া করে এখানে কেন এসেছো? নাম শুনতে? বাহ, তাহলে আমরা যে কর্ম করি, যে কোনো কর্ম, তার একটা উদ্দেশ্য থাকে। আজকে এখানে এসেছি, উদ্দেশ্য কি? শুনবো, নাম আস্বাদন করব। তাহলে আমি যে পৃথিবীতে এলাম, এত সুন্দর দেহ দিয়ে আমাকে পাঠালো, কেন পাঠালো জানতে হবে না? কেন পাঠালো? নাম শুনতে। আরে পৃথিবীতে কেন এলাম? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইল, মোরা বৃক্ষ বৃক্ষ সম হইল। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, তাহলে পৃথিবীতে কেন এসেছি? কৃষ্ণ ভজিবার তরে। মানব দেহ এমনি এমনি পেয়ে যাওনি, অনেক কাকুতি মিনতি, অনেক নয়নের বাড়ি বরিশন করে দয়াময়কে বলেছ, ওগো দয়াময় মানব জনম দাও। মানব জনম নিয়ে কি করবি? কেন দয়াময়, তোমার দাস হয়ে থাকব, তোমার সেবা করব। আরে সেবা করব বলে তো এলাম, করলাম কি? চিন্তা করে দেখুন তো মা, এই যে হাত পেয়েছেন, হ্যাঁ, চরণ পেয়েছেন, চোখ পেয়েছেন, নয়ন বদন পেয়েছেন, শ্রুতিমূল পেয়েছেন, সব কার দেওয়া? ভগবানের দেওয়া। তাহলে মা ধরুন আমি আপনার বাড়িতে এসেছি, বড় বড় রসগোল্লা নিয়ে এসেছি, নিয়ে এসে হাতে ধরিয়ে দিয়ে ঘরে আমাকে বসতে দিলেন, আপনি বের করে নিজে নিজে খেয়ে নেবেন? কি করবেন? সবাইকে দিতে হবে। আগে কাকে দেবে? গোপালকে। কেন, যে নিয়ে এলো তাকে একটু দেবেন না? বাহ, আচ্ছা দয়াময়কে নিবেদন করি, আমরা সবাইকে দিই।
তো চিন্তা করে দেখুন, যে হাত দিল তাকে আগে সেবা না করে আপনি সংসার সেবা করুন। যে হাতটা দিল তাকে কোথায় তো আপনি একটু আদর টাদর করলেন না। যদি আপনাকে কেউ একটা সুন্দর চুড়ি উপহার দেয়, চুড়ি, আপনি তাকে ধন্যবাদ জানাবেন কি মা? জানাবেন তো? আমি যদি আপনাকে সুন্দর একটা চুড়ি উপহার করি, আপনি আমাকে একটু ভালোবাসবেন, আদর করবেন। যাক, মেয়েটা এত সুন্দর চুড়িটা দিল, চুড়িটা একদিন ভেঙে যাবে, হারিয়ে যেতে পারে, কি পারে তো? হতে পারে চুড়িটা সোনার, হতে পারে চুড়িটার লাখ টাকা দাম, কিন্তু মাগো চুড়িটা একদিন পুরনো হয়ে যাবে, ভেঙে যাবে, হারিয়ে যাবে। কিন্তু যদি তোমার হাত না থাকে, কোটি টাকা দামি চুড়িরও কোনো দাম তোমার কাছে থাকবে না, কারণ তোমার হাতটাই নেই। তাহলে প্রকৃত দামি কি, হাত না চুড়ি? কারণ চুড়ি তুমি চাইলে আবার কিনতে পারবে, হাত কিনতে পারবে? পারবে না। রাধে রাধে। তাহলে মা, প্রকৃত ধন্যবাদ পাওয়ার, প্রকৃত ভালোবাসা পাওয়ার যোগ্য কে? যে হাত দিল না, যে চুড়ি দিল। যে হাত দিয়েছে তাকে ভালোবাসা দিয়েছেন, তাকে ধন্যবাদ জানিয়েছে। বাবা যদি বলে দেয়, ওগো শুনছো, তোমার জন্য এই সুন্দর চেনটা তৈরি করে এনেছি, সোনার একটা চেন দিয়ে বলছে, তুমি যেন কোনোদিন খুলে রেখো না। কি গো মা, তুমি গলা থেকে খুলবে? আর গুরুদেব যদি বলে দেয়, শোনো মা, গুরুচরণ আশ্রয় করেছো, এই তুলসীর মালাটা পরিয়ে দিলাম, তুমি যেন কোনোদিন খুলো না। কি গো মা, কথাটা মানবে? মানবে? কি গো মা, কথাটা মানবে? সবার গলায় তুলসীর মালা আছে? নেই, সবার আছে। যার আছে সে ঘাড় নাড়বে, আর যার নেই সে বলছে কোন দিকে নাড়বো সেটা দিচ্ছি। ঘাড় তো নাড়তে হবে, কোন দিকে নাড়বে সেটা মানা যায় না। গলাটা যে দিল তার কাজে ব্যবহার করো, এই দেহটা যে দিল তার কাজে ব্যবহার করো। কারণ তুমি যে সোনার চেনটা পরে আছো, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলে সেটা খুলে নেওয়া হবে। কিন্তু তোমার গলায় যদি একটা তুলসীর মালা থাকে গো, এই দেহ থেকে প্রাণ পাখি উড়ে গেলেও পৃথিবীতে এত পাপ আসেনি, এত পাপের জন্ম হয়নি যে তোমার মৃতদেহ থেকে ওই তুলসীর মালাটা সে খুলে নিতে পারে। তাহলে তোমার সঙ্গে যাবে কে? তুলসীর মালাটা কিন্তু রইবে। ভাবো, যেটা নিয়ে যেতে পারবে সঙ্গে সেটার সঙ্গ করো, যেটা নিয়ে যেতে পারবে না সেটার সঙ্গ করো না। এই নাম ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণ, সর্বকারণের কারণ। ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ, আনন্দের বিগ্রহ। এই জগতে তুমি যত আনন্দ দেখতে পাচ্ছ না, বলে না জ্বলন্ত আগুন দেখিয়া পতঙ্গ ইচ্ছাই জ্বলিয়া মরে, বলে তো। মানে জ্বলন্ত আগুন দেখে এত সুন্দর লাগছে যে পতঙ্গ ইচ্ছাই করে গিয়ে তাতে ঝাঁপ দিয়ে দিচ্ছে। এই জ্বলন্ত আগুন হচ্ছে সংসার। বিয়ে করে নিলে সুখে থাকবো, তাই না? এইবার বিয়ে করে নিয়ে সংসার করে নিয়ে কি যে জ্বালা, কি গো মা, যাদের হয়েছে তারা জানে, বিশেষ করে বাবারা জানে। দিন রাত বুঝতে পারছে, বলে আরে কাকে পেলাম। আর মেয়েদের একটা গুণাবলী কি জানেন তো? এখানে যে বাবারা আছেন, আমার কথাটা মিলিয়ে দেখুন। জীবনে তো একবার হলেও শুনে নিয়েছে বাবারা, আমার মতো সহজে সারা সরল একটা মেয়ে পেয়েছিলে বলে যাত্রায় বেঁচে গেলে। মা বলেছেন তো, বাবারা শুনেছেন তো এই কথাটা? বাবারা চিন্তা করে আধ ঘন্টা ঝগড়ার পর যদি এই মেয়েটা সহজ সরল হয়, না জানি বাঁকাটা কেমন হতো। তো সংসারটা হচ্ছে বাবা মরুভূমিতে মরীচিকা দেখে যেমন ভ্রম হয়,
আমাদেরও সংসার দেখে তেমন আনন্দ বলে ভ্রম হয়। আনন্দ সংসারে পাওয়া যায় না, আনন্দ পাওয়া যায় দয়াময়ের জগন্নাথ। প্রমাণ করে দেখুন মা, আপনার সংসারে অশান্তি, মন ভালো নেই, আপনি একটা মন্দিরে গিয়ে বসে থাকুন। খুব কষ্ট হচ্ছে, ঘরে থাকা যে দয়াময়, আপনার দয়াময় যে ঘরে আছে তার বদন পানে তাকিয়ে থাকুন, মনে শান্তি পেয়ে যাবেন। হরিবাসরে চলে আসুন। আজকে এসেছেন কি মা, মনে আর কোনো কষ্ট আছে? তাহলে তিনি হচ্ছেন আনন্দের বিগ্রহ। আর দেখবেন মা, কষ্ট নেই কিন্তু তবুও নাম শুনতে শুনতে চোখে জল এসে যায়। এটা হচ্ছে পরম আনন্দ। আমরা আনন্দ হলে কাঁদি না, আবার দুঃখ হলে কাঁদি। আনন্দ হলে তো কাঁদি না, কিন্তু যখন আপনার খুব আনন্দ হচ্ছে আপনি কাঁদবেন? কাঁদবেন না। আবার যখন খুব দুঃখ হচ্ছে কাঁদছেন, তখন কি আপনি হাসবেন? হাসেন না। কিন্তু হরিবাসরে বসে দুটোই এক হয়ে যায়। কেন? পরম আনন্দে। এমন নাম অন্তরে আনন্দ দেয়, আবার নয়নে বাড়িও এসে যায়। এই হচ্ছে আনন্দ। তাই কি বলছে জানো, কেমন করে তুমি নাম করবে? হাসি মাখা বদনে ঝলু ঝলু নয়নে, হাসি মাখা বদনে ঝলু ঝলু নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে ভ্রময়নি বা হরি বলো, হরি বলো মনে আমার। হরি বল, হরি বল মন রে আমার। হরি বল, হরি বল মন রে আমার। হাসি মাখা বদনে তোরে মনে চলো চলো নয়নে, আনন্দ কাননে, আনন্দ কাননে মজয়নী হরি বল, হরি বল মন রে আমার। হরি বলো, হরি বলো মনে আমার। হরি বল, হরি বল মন রে আমার। বাবা কি বলতে বলছে? হরি বল। কেন? এই পৃথিবীতে যেদিন তুমি এসেছিলে, তোমার নিজের বলতে একটা বস্ত্র ছিল? বস্ত্র নিয়ে এসেছিলে পরবে বলে? নিয়ে আসনি? থাকবে বলে বাড়ি নিয়ে এসেছিলে? কিচ্ছু ছিল না। আবার যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে, কেউ সঙ্গে যাবে না, শুধু চারজনে কাঁধে তুলে নিয়ে বলবে বলো হরি, বলো হরি, বলো হরি। তাহলে সঙ্গের সাথে কে হলো? নাম। তাই বলছে নাম ছাড়া এ জগতে কোনো গতি নাই। তাই বলছে কি জানো? গতি নাই, গতি নাই, ও গো এই হরি নাম ছাড়া তুমি বদন ভরিয়া হয়ে আত্মহারা।
তুমি কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা গতি নাই গতি গতি নাই গতি নাই এই হরি নাম ছাড়া তুমি কণ্ঠ ভরিয়া গাও ওই আত্মহারা ওই দেখো শ্মশানে দিবারাত্রিতে ওই দেখো শ্মশানে মনরে নিতাই গৌর হরি 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 ওরে মনরে হে ওরে পাগল মনে নামা ওই দেখো শ্মশানে দিবারাত্রি কি বাদিনে বাবা, গাড়ি আমার, বাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, কত অহংকার, তাই না? আমার গাড়ি আমি তোর অহংকার করো না। যাও শ্মশান ঘাটে গিয়ে একটু বসে থাকো আধ ঘন্টা, দেখবে কত অহংকার। 1 টাকার একটা দেশলাই কাঠিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কিসের অহংকার? এত বড় বড় অহংকার যদি 1 টাকার দেশলাই পুড়ে ছাই করে দেয়, অহংকার নিয়ে কি হবে? তাই বলছি, ওই দেখো শ্মশানে দিবারাত্রি কি দিনে। ওই দেখো শ্মশানে দিবারাত্রি কি বাদিনে পুরিতেছে মানবের, পুরিতেছে মানবের যত অহংকার। হরি বলো তাই পুরি সুতরাং মানতে হরি 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 বল। হরি বল মনে রে আমার হরি বলো মনে আমার আর হরি বল মনে রে আমার হরি বলো মনে আমার হরি বল মনে রে আমার। তাহলে মা, এই সংসারে কিছু নেই। এই সংসার তোমাকে ততদিন ভালোবাসবে। আচ্ছা, মায়েদেরকে বলি, যাদের এখন অল্প বয়সে আমার মায়েরা রয়েছে, সংসার ভালো লাগে? আমার বৌদি ভাইদেরকে বলছি, মায়েদেরকে বলছি, সংসার ভালো লাগে? ঠাম্মারা বলেন সংসার ভালো লাগে? সংসার ভালো লাগে? ঠাম্মারা বলছে না, আর মায়েরা বলছে হ্যাঁ। হিসেবটা কি জানেন তো বাবা? যখন এই ঠাম্মা ওই মায়ের বয়সী ছিল না, তারও ভালো লাগে, এখন আর ভালো লাগে না। হিসেবটা হচ্ছে, যতদিন তুমি এই সংসারে, বাবারা যতদিন সংসারে মোটা টাকা রোজগার করে দিতে পারবে, বাবার অনেক খাতির। মা যতদিন সংসারে সবার কথা মতো কাজগুলো করে দিতে পারবে, মা এটা এনে দাও, মা এটা রান্না করে দাও, মা এই জামা কাপড়গুলো ধুয়ে দাও, মা এটা করে দাও, বিছানা গুছিয়ে দাও, ঘর গুছিয়ে দাও, মায়েরও খাতির আছে। মায়ের শরীরটা যখন আস্তে আস্তে নিস্তেজ হয়ে যাবে, কাজ আর করতে পারবে না, বাবা যখন আর কাজে যেতে পারবে না, অর্থ দিতে পারবে না সংসারে, তখন এই সংসারও আর মায়ের খোঁজ রাখবে না। সেদিন যদি স্ত্রী বলে দেয়, ওগো শুনছো, আমার জন্য একটা শাড়ি এনে দেবে তো, সেটা সেই দিনই চলে আসবে। কিন্তু মা যদি বলে দেয়, বাবু আমার জন্য একটু ওষুধ এনে দিস, স্ত্রীর জন্য 1000 টাকা দামি শাড়ি আসবে, মায়ের জন্য 10 টাকার ওষুধ কিনতে ছেলের মনে থাকবে না। তাই গৌর হরি হরি হরি। তাই মা, সংসার সেবা করো, আমরা সংসারী মানুষ, সংসারের সেবা করো, কিন্তু
তাকেও স্মরণ রেখো যে তোমাকে শেষ দিনে হাতে ধরে পারাপার করবে। যাই হোক, আসুন মা, আমরা আজকে আমাদের লীলা বিষয়বস্তুর মধ্যে প্রবেশ করি। আজকে যে বিষয়বস্তু বা যে লীলা আমরা আস্বাদন করব, বৃন্দাবনের লীলা, শ্রী রাধা গোবিন্দের মধুর 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 মিলন, আমার রাধারানীর সঙ্গে প্রাণ গোবিন্দের মালিনী বেশে মিলন।